আজকে আকাশটা খুব সুন্দর লাগছে, অনেক দিন বাদে, গরমটাও কম, এখানে খুব বৃষ্টি হয়েছে 2-3 দিন ধরে। এখানে যা গরম পড়েছিল। তো এখন ঘরে গিয়ে রান্না বান্না করবো, একটু দাঁড়িয়েছি বাইরেটায়। আজ একটু লইট্টা মাছ রান্না করব, তো তোমাদের সাথে সেটাও শেয়ার করব রান্নাটা কীভাবে করছি। তো চলো রান্নাটা দেখাই। আজকে আমি লইট্টা মাছ রান্না করার জন্য প্রথমে একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি। তারপর এখানে আমি পেঁয়াজ আর রসুনটা কুচি করে কেটে নিয়েছি। এবার আমি তেলটা গরম হয়ে যাওয়ার পর কুচানো পেঁয়াজ আর রসুনটা দিয়ে দেব। দিয়ে এটা বেশ ভালো করে ভেজে নিতে লাগবে। ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আমি যে বাকি যে মশলাগুলো আছে সেগুলো আমি এগুলোতে অ্যাড করব। যেমন আদা, কাঁচা লঙ্কা আর যে গুঁড়ো মশলাগুলো আছে সেগুলো। আর আমি এতে এই যে কেটে রাখা টমেটো, কাঁচা লঙ্কা আর আদাটা কুচিটা আমি দিয়ে দেবো। এগুলো দেওয়ার পরও আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এইভাবে বাড়িতে একবার রান্না করে দেখো, লইট্টা মাছের ঝুড়ি, খুব ভালো লাগবে খেতে। এগুলো অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো, যেমন নুন, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, ঠিক আছে, সব কিছু, ধনের গুঁড়ো, সব কিছু আমি এইভাবে একটু মিশিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়ে, সামান্য একটু কষিয়ে, এবার আমি একে একে মাছগুলো এর উপরে দিয়ে দেবো। রান্নাটা কন্টিনিউ দেখতে থাকো তোমরা। এবার এখানে আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর একটু ভিনিগার মিশিয়ে নিয়েছিলাম, যাতে করে কোনো আষ্টে গন্ধ না থাকে। ঠিক আছে, আমি এখানে মাছের কাঁটাগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলোকে একটু সরিয়ে কাঁটাগুলোকে আমি আলাদা করে তুলে নেব। খুব সাবধানে, গরম যেন একদম না লাগে। বন্ধুরা, মাছের কাঁটাগুলো আমি এভাবে সরিয়ে নিয়েছি আগের থেকে। এবার আমি মাছটাকে একটু উল্টো পাল্টা করে এরকমভাবে নাড়াচাড়া করে একটু নেব। আর মাছটা যখন একটু শুকিয়ে যাবে তখন মাছটা আমি নামিয়ে নেব। তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো, তাহলে কাঁটাগুলো আর মুখে লাগবে না, আর খেতেও অসুবিধা হবে না। আর লবণটা কিন্তু অতি অবশ্যই চেক করে নেবে, ঠিক আছে। কাঁটাগুলো এইভাবে সরিয়ে নিলাম, তাহলে করে কি অনেকটা সুবিধা হবে। তাহলে কাঁটাগুলো ঘাটা ঘাটাও হয়ে যাবে না, রান্নাটাও নষ্ট হবে না, ঠিক আছে। যে রান্না আমার রেডি। এবার আমি একটু কুচিয়ে রাখা ধনে পাতাগুলো দিয়ে দিলাম। নুনটা কিন্তু অতি অবশ্যই চেক করে তারপর নামাবে। এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলটা নতুন যদি কেউ বন্ধু হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।